বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করছি, যেটা স্কুলের এডুকেশন সিস্টেমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে একটা এই পোর্টালে। সেই তথ্যটাই তোমাদের সামনে শেয়ার করছি, যেটা হচ্ছে যে আমরা একাদশ শ্রেণীতে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে কিন্তু আমাদের স্বাভাবিকভাবে রেজিস্ট্রেশন করতে হয় ক্লাস 12-এর পরীক্ষার জন্য। কিন্তু আমরা কি করি, আমরা সাধারণভাবে স্কুলে যাই এবং স্কুলে গিয়ে যে প্রসিডিওর আছে সেগুলো কিন্তু স্কুল থেকে মেনটেন করা হয়। এবং তারপরে কলেজে ভর্তির সময় আমরা আরও একটা ব্যাপার করি, যখন আমরা পরীক্ষা অ্যাডমিশন শেষ হয়ে গেল বা পরীক্ষার সমস্ত প্রক্রিয়া শেষ হলো, তারপরে কিন্তু আমরা যদি স্কুল থেকে আমরা টিসি নিই বা অন্যান্য যে কাগজপত্র প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমরা গ্রহণ করি। কিন্তু এইবার এই সমস্ত প্রক্রিয়া কিন্তু অনলাইনের মাধ্যমে হতে চলেছে। অর্থাৎ আমরা যে স্কুলে গিয়ে রেজিস্ট্রেশন করতাম সেই সম্পূর্ণ প্রক্রিয়াটা এবং তারপরে পরীক্ষার পরে যে টিসি নেওয়ার যে প্রক্রিয়াটা, এই সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু এবছর বা খুব তাড়াতাড়ি, এটা হয়তো এখনো ডিক্লারেশন দেয়নি যে কবে কি হবে, কিন্তু এই নিয়ে ভাবনা চিন্তা চলছে যে সমস্ত প্রক্রিয়াটা কিন্তু অনলাইনে এবার থেকে পাওয়া যাবে এবং রেজিস্ট্রেশনটাও যেটা আমরা স্কুলে গিয়ে করছি সেটা কিন্তু বাড়িতে বসেই রেজিস্ট্রেশন করা যেতে পারে। তো এই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যে প্রতিবেদনটি তোমাদের সামনে শেয়ার করি। তো কি বলছে দেখো, ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রে অনলাইন পরিষেবা চালু করেছে রাজ্যের শিক্ষা দপ্তর। একাধিক ক্ষেত্রে অনলাইন মাধ্যমে কাজ চালু হয়ে গিয়েছে। এবার একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য আসছে সেই বিশেষ সুযোগ। এবার থেকে একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশনের জন্য আর স্কুলে যাওয়ার প্রয়োজন পড়বে না, বরং বাড়িতে বসে অনলাইনে করা যাবে রেজিস্ট্রেশন। খুব তাড়াতাড়ি সেই ব্যবস্থা আনছে রাজ্য সরকার। একাদশ শ্রেণীতে পড়ার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নাম নথিভুক্ত করতে হয় পড়ুয়াদের। স্কুল থেকে সেই প্রক্রিয়া হয়, কিন্তু এক্ষেত্রে এক বিশেষ পোর্টালের মাধ্যমে অনলাইনে নাম নথিভুক্ত করা যাবে এবং শীঘ্রই সেই পোর্টাল চালু হয়ে যাবে বলে সূত্রের খবর। রেজিস্ট্রেশন ছাড়াও মাইগ্রেশন বা অন্য কোনো শংসাপত্র ও এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। তো এইগুলো মূল ইম্পর্টেন্ট একটা তথ্য যেটা তোমাদের সামনে শেয়ার করলাম। তো যাই হোক, এটার পজিটিভ মানে ভালো দিক এবং খারাপ দিক উভয়ই রয়েছে। ভালো দিকটা যে ছাত্রছাত্রীরা নিজেরা মতো নিজের সময় মতো কাজটা করে নিতে পারবে, আর খারাপ যে দিক সেটা ব্যক্তিগতভাবে বলা যায় যে এক্ষেত্রে স্কুল যখন কাজটা সম্পূর্ণ করে তখন ছাত্রছাত্রীরা সবসময় একটা স্কুলমুখী থাকে, কিন্তু যদি কোনো কারণবশত এই সমস্ত কাজগুলোও যদি এখন বাইরে থেকে করিয়ে নেওয়া হয় বা তারা যদি অনলাইনের মাধ্যমে পোর্টাল করে, এটা কিন্তু সুবিধার ভাগটাই বেশি। কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে কিছু ছাত্রছাত্রী যারা হয়তো বা স্কুলে আসে না, বছরে খুব অল্প সময়ের জন্য স্কুলে আসে, তাও একটা তাড়া তাদের ভেতরে থাকে যে এই স্কুলে যেতে হবে, এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো করতে হবে। সেটুকু যদি না থাকে, দেখা গেল সেই ছাত্ররা কি ভবিষ্যতে আর কখনো স্কুলমুখ হবে, এটা নিয়ে কিন্তু একটা সংশয় থাকছে। তো যাই হোক, পজিটিভিটিটা নিশ্চয়ই বেশি থাকবে এবং ভালো কাজটা নিশ্চয়ই ভালোভাবেই চলবে, এটাই আশা রাখবো। তবে ছাত্রছাত্রীদের কাছে যেটা রিকোয়েস্ট করবো, নিয়মিত ক্লাস করো, নিয়মিত স্কুলে যাও, শিক্ষার আঙিনায় থাকো, জ্ঞান বাড়বে, এটুকু বলে রাখলাম। আর যে সিস্টেমটা চালু হতে চলেছে, অবশ্যই সিস্টেমটা গ্রহণযোগ্য এবং বাস্তবসম্মত এবং ভেরি গুড যাকে বলা যায়। তো এটুকু তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, তোমাদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।